আমি স্বর্গে আরেকটি মহৎ ও বিস্ময়কর চিহ্ন দেখতে পেলাম। 7 জন স্বর্গদূত 7টি অন্তিম বিপর্যয় নিয়ে আসছেন। অন্তিম কারণ এগুলির সঙ্গেই ঈশ্বরের ক্রোধের অবসান হবে। আর আমি দেখলাম যেন আগুন মেশানো এক গনগনে কাঁচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেই সব মানুষ যারা সেই পশুর ও তার মূর্তির ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। তারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গাইছেন। প্রভু ঈশ্বর, প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, মহৎ বিস্ময়কর তোমার কর্ম সকল। যুগ পর্যায়ের রাজন, ন্যায় সঙ্গত ও সত্য তোমার পথ, ন্যায় সঙ্গত ও সত্য তোমার যত পথ। প্রভু ও প্রভু, কে না তোমাকে ভয় করবে, ও তোমার নামে মহিমা করবে, কারণ কেবলমাত্র তুমি পবিত্র। সর্বজাতি এসে তোমার সামনে, সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে, কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে। প্রভু ঈশ্বর, প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, মহৎ বিস্ময়কর তোমার কর্ম সকল, তোমার কর্ম সকল। এরপরে আমি দৃষ্টিপাত করলাম স্বর্গের মন্দির, অর্থাৎ সেই সাক্ষ্য তাঁবু খুলে দেওয়া হলো। সেই মন্দির থেকে 7টি বিপর্যয় নিয়ে বেরিয়ে এলেন 7 জন স্বর্গদূত। তারা পরিষ্কার ও উজ্জ্বল মসিনার পোশাক পরিহিত এবং তাদের বক্ষস্থল ঘিরে ছিল সোনার বন্ধনী। তখন সেই 4 জন জীবন্ত প্রাণীর একজন যুগে যুগে চিরজীবী ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ 7টি সোনার বাটি সেই 7 জন স্বর্গদূতকে দিলেন। আর সেই মন্দির ঈশ্বরের গরিমা থেকে ও তার পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় পূর্ণ হলো। আর ওই 7 জন স্বর্গদূতের 7টি বিপর্যয় সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউই মন্দিরে প্রবেশ করতে পারল না।